আগে ছিল একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী, যাদেরকে দেখা যেত তাকে মুখের ভাষা বোঝা যেত। এখন কিন্তু একটা নীরব ঘাতক, নীরবে নীরবে মিথ্যার রাজনীতি কায়েম করে, ভেস্তের টিকিট বিক্রি করে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তো 5ই আগস্টের আগে আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। একত্রিত হওয়া তো দূরের কথা, আমরা আমাদের নিজের মনের কথাই বলতে পারতাম না। বক্তৃতার প্রথমেই সেই সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা জীবন দিয়ে আজকের এই গণতান্ত্রিক পরিবেশটা আমাদেরকে দিয়ে গেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা বোনদের, যারা এই রাত্রে কষ্ট করে দলকে ভালোবাসেন, তমিজ ভাইকে ভালোবেসে আপনারা উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। বক্তৃতা বড় বড় মঞ্চে দেওয়া যায়, আমরা একই পরিবারের সদস্য, আমরা এই মাটিরই সন্তান। বক্তৃতা দেব না, কিছু কথা বলি। এখানে সবাই আমরা পরিবারের সদস্য। আমরা যারা রাজনীতি করি, ধামরাইতে একটি বিএনপি নামক ঘর নির্মাণ করতে চাই। আপনারা জানেন একটা ঘরে কয়টা খুঁটি হলে একটা শক্তিশালী ঘর হয়? 4টা খুঁটি। 4টা খুঁটি দিয়ে একটা ঘর নির্মাণ হয়। একটা খুঁটি যদি দুর্বল থাকে, সেই ঘর কি টিকবে? বিএনপি নামক যে ঘরটি আমরা নির্মাণ করতে চাই, তার 3টি খুঁটির নাম আমরা সবাই জানি। 1 শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, 2 দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 দেশনায়ক তারেক রহমান। এবং আরেকটি যে খুঁটি, সেই খুঁটি যদি দুর্বল হয়, দুর্নীতিপরায়ণ হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাসী হয়, সেই বিএনপির ঘর কি টিকবে? সেই আরেকটি খুঁটি কে? ইনশাআল্লাহ আমরা এই ম্যান্ডেট পেলাম। যদি ধামরাইতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদিকে, বেগম খালেদা জিয়া এক খুঁটি থাকে, তারেক রহমান থাকে, আর ধামরাই আলহাজ তমিজউদ্দিন খুঁটি হয়, সেখানে যদি বিএনপি নামক একটা ঘর নির্মাণ হয়, তার চেয়ে মজবুত ঘর আর হতে পারে না। ভাইয়ের আমার, বক্তৃতা দেওয়ার জন্য না, আলহাজ তমিজউদ্দিন আজকে সৃষ্টি হয়নি। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সদ্য স্বাধীন দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন তৃণমূলকে শক্তিশালী করার জন্য, মানুষের উন্নয়নকে শক্তিশালী করার জন্য প্রথমে যে কাজটি করেছিলেন, গ্রাম সরকার ব্যবস্থা পালন করেছিলেন। আজ থেকে 40-45 বছর আগে আমাদের এই আজকের নেতা আলহাজ তমিজউদ্দিন তার গ্রামে সে গ্রাম সরকার প্রধান হয়েছিলেন এবং শহীদের আদর্শকে ধারণ করে বিএনপি রাজনীতি শুরু করেছিলেন। ভাইয়ের পার, এটা আপনারা যারা মুরব্বী আছেন তারা সবাই জানেন। বর্তমান প্রজন্ম আমরা অনেক কিছুই জানি না, এই জন্য আমি বললাম। আলহাজ তমিজউদ্দিন 25 বছর বয়সে আমাদের এই সদর এবং পৌরসভা নিয়ে যে ইউনিয়নটা ছিল, সেখানে আপনাদের ভোটে, আমাদের মা বাবার ভোটে, ওই বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আপনাদের ভোটে। তারপরে ইতিহাস সবাই জানেন, পরপর 3 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশে আমি তার সাথে বসে কালকে একটা কথা বলেছি, ভাই সুদীর্ঘ 40 বছর এই যে নিজেকে ধরে রাখা সততার সাথে, এটা বাংলাদেশে বিরল, ধরে রাখা যায় না। রাজনীতিবিদ হিসেবে আপনি আজকে যে পর্যায়ে চলে এসেছেন, ধামরাইয়ের প্রতি জনগণ, বিশেষ করে আমরা পৌরবাসী, আমরা মুখে আছি গণতান্ত্রিক পরিবেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা বিগত 50 বছরও পাইনি, আগামী 50 বছর পাবো কিনা জানি না। আমাদের পৌরবাসীকে দীপ্ত শপথ দিতে হবে, এই আলহাজ তমিজউদ্দিনকে আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় সংসদে ইনশাআল্লাহ পাঠাবোই। আলহাজ তমিজউদ্দিনের এবং ধানের শীষের পক্ষে কর্মী হতে হবে। ভাইয়েরা আমার, এখন একটা নীরব ঘাতক বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করছে। 5 তারিখের আগে ছিল একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী, যাদেরকে দেখা যেত তাকে মুখের ভাষা বোঝা যেত। এখন কিন্তু একটা নীরব ঘাতক, নীরবে নীরবে মিথ্যার রাজনীতি কায়েম করে, ভেস্তের টিকিট বিক্রি করে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। কাজেই আপনারা যারা মা বোনরা আছেন, সজাগ থাকবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বের ঠিকানা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল এবং ধামরাইয়ের সবাই দল মত নির্বিশেষে আমরা আলহাজ তমিজউদ্দিনের
সবাই কর্মী, সবাই সমর্থক। কথায় আছে, ডাক দিয়েছেন তবিজ ভাই ঘরে থাকেন। এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, সেই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আর কথা আজকে বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আবার আমার মা বোনদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ধরনের উপস্থিতি আমরা লক্ষ্য করলাম। ভাইদের মুরব্বীদের ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ তমিজউদ্দিন জিন্দাবাদ।